আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমি একটি ডিজাইন নিয়ে এসেছি। এটাকে টেবিল ম্যাটও বলতে পারেন, ডোর ম্যাটও বলতে পারেন এবং সেটিং ম্যাটও বলতে পারেন। এই ডিজাইনটা দিয়ে এবং হাত পাখাও তৈরি হতে পারে। দেখুন, আমি 9টা ঘর নিয়েছি। 9টা ঘর নেওয়ার পর একটি করে ফুল তুলেছি। প্রতিটাতে 9টা ঘর ছেড়ে একটি ঘরে ফুল তুলেছি এবং আমি এখানে 9টার নিচে 7টা ঘর নিলাম এবং যেখানে একটি ফুল ছিল সেখানে 2টা ফুল তুললাম। যেখানে 9টা ছিল সেখানে 7টা নিলাম। দেখুন, এভাবে সেলাইটা করতে হবে। দেখুন, এবার যেখানে এক ঘর ছিল সেখানে 3টি ঘর নিলাম। আর যেখানে 7টি ছিল সেখানে 5টি নিলাম এবং যেখানে 3টি ছিল সেখানে আমি 5টি তুললাম। যেখানে 3টি ছিল সেখানে 5টিতে চলে আসবে এবং যেখানে 7টি ছিল সেখানে 5টিতে চলে আসবে। দেখুন, খুব সহজেই বুঝতে পারবেন। যেখানে 3টি ঘর ছিল সেখানে 5টা উঠলো এবং যেখানে 5টা ছিল সেখানে 3টা ফুল উঠলো। দেখুন, যেখানে 3টা ফুল ছিল সেখানে 5টা ফুল আর যেখানে 5টা ফুল সেখানে 3টা। দেখুন, খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, বড় 4টা গেল এবং ছোট 2টা। এবার দেখুন, যেখানে 5টা ছিল সেইখানে 1টি এবং যেখানে 3টা ছিল সেইখানে 5টা। এখানে 5টা ঘর নিলাম। 3টার নিচে 5টা ঘর নিলাম আর তারপরে 3টার নিচে একটা নিলাম। এইভাবে দেখুন 3টার নিচে আবারও 5টা নিলাম। এখানে 3টা খোপ আছে। এবার এখানে আমি 5টা নিলাম। দেখুন, একটি করে ফুল মিডিলে চলে যাচ্ছে। দুইটা করে পুরো উপর দিকে উঠছে এবং একটা করে নিচের দিকে চলে যাচ্ছে।
3টা হয়েছে। দেখুন 3টা লাইন হয়েছে এবং এখন 4 লাইন হবে। আর একটি সুতো নিয়ে 4 লাইন হবে। দেখুন এটা নিলেই 4 লাইন হবে। খুব সহজ একটা নিয়ম, ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন। 4টা সুতো যাবে এইভাবে। দেখুন লাইন হচ্ছে 4 নাম্বার। প্রত্যেকটাতে একটা করে ফুল উঠছে। এবং মাঝখানে 7টা যাচ্ছে আর মাথায় একটা করে ফুল উঠছে। ভিউয়ার্স ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন এইবার আমার 5 লাইন। এবার 5 নাম্বার লাইন আমরা একটি ঘর কমিয়ে উপর দিকে একটি ঘর বাড়িয়ে নিলাম। দেখুন একটি ঘর বাড়ছে। এভাবে আমার 5টা লাইন করতে হবে। দেখুন নিচের দিকে একটি করে ঘর বাড়ছে এবং একটি করে কমছে। আস্তে আস্তে দেখুন তাহলে বুঝতে পারবেন। সাতটি করে ঘর নিয়ে 5 লাইন করব এবং ঘর সংখ্যা হবে 7টি। দেখুন আমার একটি ঘর হলো, এবার 2 নাম্বার ঘর। প্রতিটাতে 7টি করে হয়েছে। ঘর সংখ্যা কিন্তু 7টি থাকবে। উপরের দিকে কমিয়ে নিলাম এবং নিচের দিকে একটি করে ঘর বাড়িয়ে নিলাম। দেখুন নিচের দিকে উপর দিকে উঠছে, নিচের দিকে একটি করে কমছে। দেখুন তাহলে বুঝতে পারবেন। এভাবে আমি 5টা লাইন করে নেব। 2টা হয়েছে, এবার 5টা। 2টার পরে এবার 3 লাইন। 3 নাম্বার লাইন একইভাবে একই নিয়মে শুধু একটি করে ঘর বাড়বে আর একদিকে কমবে একদিকে বাড়বে। এভাবে আমি নিচের দিকে নামছি। ঘর সংখ্যা কিন্তু 7টিতেই হয়েছে। এভাবে 5টি লাইন করব।
দেখুন এইভাবে আমি 5টি লাইন করব। এবার 5 লাইন হবে। দেখুন আমাদের 5 নাম্বার লাইন হচ্ছে। 5 নাম্বার লাইন একটা করে পুরো উপরের দিকে দেখুন, নিচে বাড়লো উপরে কমলো, আবারও নিচে বাড়লো উপরে কমলো। এইভাবে আমার 5 নাম্বার লাইন যাবে। ভিউয়ার্স, আপনাদের জন্য দেখুন সুন্দর একটা আসন আপনাদের জন্য একটি সহজ নিয়ম এনেছি। এবার আমি একইভাবে দেখুন 5 লাইন পর 6 নাম্বার লাইনে আমি একটি ঘর বাড়ালাম উপরের দিকে। এইভাবে আমি উপরের দিকে বাড়িয়েছিলাম এবং নিচের দিকে এবার কমবে। এবার নিচের দিকে কমতে থাকবে। প্রথমে উপর দিকে বাড়িয়েছিলাম এবং নিচের দিকে এবার কমতে থাকবে। ঘর সংখ্যা কিন্তু আমাদের 7টি থাকবে। এইভাবে আমরা আবার 5টা ঘর নিব।